কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন। অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের গুরুত্ব বান্দাকে বোঝানোর জন্য এসব শপথ করেছেন তিনি। গোটা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সে সকল শপথগুলোতে আমরা দেখি কোথাও আল্লাহ একবার একটি বস্তুর নামে শপথ করেই কোনো কথা বলেছেন, কোথাও দুবার, আবার কোথাও তিনবার শপথ করে গুরুত্বপূর্ণ কোনো কিছু বলেছেন। কিন্তু জানলে অবাক হবেন, কোরআনের এমন একটি জায়গা রয়েছে যেখানে আল্লাহ তাআলা ৭টি বস্তুর নামে টানা ৭ বার শপথ করে তারপর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর সেই কথাটি রয়েছে ৩০ নম্বর পারার সূরা শামসের ভেতরে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ৭টি সৃষ্টির নামে শপথ করে অতঃপর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিঃসন্দেহে একজন মুমিনের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার রব গোটা কোরআনের কোথাও এত বেশি সংখ্যকবার একাধারে শপথ করে কোনো কথা বলেননি যেমনটি তিনি সূরা শামসে বলেছেন। তাহলে কি সেই গুরুত্বপূর্ণ কথা, কি তার মূল্য? চলুন জেনে নেই কোন সেই গুরুত্বপূর্ণ কথা যা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭ বার শপথ করেছেন। আল্লাহ তাআলা সূরা শামসের শুরুতে ইরশাদ করেছেন, শপথ সূর্যের এবং তার কিরণের, শপথ চাঁদের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিনের যখন সে সূর্যকে প্রকাশ করে, শপথ রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন, এবং সর্বশেষ ৭ নম্বর শপথ করেছেন শপথ নফসের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার, অতঃপর তাকে ভালো মন্দ উভয় বিষয়ের জ্ঞান দান করেছেন। উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য, দিন রাত, আসমান জমিন এবং মানুষের শপথ করে যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন তা হলো এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে সফল সার্থক জীবন সাধনে সিদ্ধ একমাত্র সেই ব্যক্তি যে নিজেকে সংশোধন করতে পেরেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যমে যে ব্যক্তি নিজের সমস্ত ভুল থেকে মুক্ত হয়ে খাঁটি মানুষের রূপ নিল সেই সফল, আর যে ব্যক্তি তার ভুল ত্রুটি সঙ্গে নিয়েই জীবন পার করল, নিজেকে সংশোধন করতে পারল না, সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত। কথাটি শুনতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু আসমান জমিনের মালিকের কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে তিনি কথাটি বলতে গিয়ে টানা ৭ বার শপথ করেছেন। কাজেই বোঝা গেল একজন মুমিনের কাছে আত্মসংশোধনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তার জীবনে হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে আত্মসংশোধনের তৌফিক দান করুন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।